Assalamu alaikum, dear students. Welcome to my online class. First of all, if you feel any problem, you can contact with our school website or also my contact number. This class is very important for you for your second assignment. So let's start the class. Here is my phone number. Here is my phone number. Hope you are hale and hearty by the grace of Almighty Allah. Stay at your home. Okay, today's lesson is Unit 4, Lesson 4, and the lesson name is Fixed Price Shop. The vocabulary of these lessons are stationery, it means লেখার জিনিসপত্র, bargain, bargain মানে দামাদামি বা দর কষাকষি, bargain synonym is haggle, haggle means দামাদামি বা দর কষাকষি. This is the synonyms, bargain or haggle. The same meaning of these words. Offer, offer means প্রদান করা, এগ্রি অন সম্মত বা রাজি হওয়া, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, নেসেসারি প্রয়োজনীয়, ইউনিফর্ম পোশাক, বেনিফিট সুবিধা বা সুযোগ বা লাভ, শপকিপার দোকানদার. সাপোজ, সাপোজ মানে মনে করা বা অনুমান করা বা কল্পনা করা. কেসেস ক্ষেত্রসমূহ, রিয়েল প্রকৃতই, লেস অপেক্ষাকৃত অল্প পরিমাণ বা কম, লস, লস মানে হ্রাস বা ক্ষতি বা লোকসান, প্রসেস অগ্রগমন বা প্রণালী অথবা চালু ব্যবস্থা, আনটিল যতক্ষণ পর্যন্ত না, আনটিল মানে যতক্ষণ অথবা পর্যন্ত না, অ্যাকসেপ্টেবল গ্রহণীয়, বোথ উভয়. So all these vocabulary of these lessons, I think this is very important for you. Now we will read the text. Mrs. Shahana Huda is talking to the students about a new kind of shop. Mrs. Shahana Huda, you know, she is a teacher. Mrs. Shahana Huda is talking to the students. Mrs. Shahana Huda স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের সাথে কথা বলছিল কি সম্পর্কে? অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ, একটা নতুন দোকান সম্পর্কে. শাহানা, ইউ ক্যান বাই এ স্টেশনারি, স্টেশনারি এর আগে আমরা সিনোনিমে দেখেছিলাম যে লেখার জিনিসপত্র. ইউ ক্যান বাই এ স্টেশনারি আইটেমস হেয়ার লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার্ড পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং. অর্থাৎ এই যে দোকানটা সম্পর্কে যে বলছে, সেই দোকানটা কেমন হবে? যে এই দোকানটা একটা লেখার জিনিসপত্র থাকবে, জিনিসপত্র সামগ্রী থাকবে, যেখানে কি থাকবে? কলম থাকতে পারে, পেন্সিল থাকতে পারে, নোটবুক অর্থাৎ খাতা থাকতে পারে, কালার পেপার বিভিন্ন রঙিন পেপার থাকতে পারে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিথিং ইউনিট পড়ালেখার জন্য যে সমস্ত জিনিসগুলো তোমার দরকার, সেই সমস্ত জিনিসগুলো ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং, যে লেখার এবং ড্রয়িং করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তুমি এখান থেকে কিনতে পারো. ইউ ক্যান বাই. ইউ ক্যান অলসো বাই সাম ফুডস আইটেমস, তুমি আরও এখানে কি কিনতে পারো? খাবার সামগ্রীও কিনতে পারো, যেমন কি লাইক বিস্কিটস, বানস, বানানাস, বটলস অফ মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস. এখানে আমরা আরও খাবার সামগ্রী যে জিনিসগুলো আছে সেগুলো কি হতে পারে?
যেমন বিস্কিট হতে পারে, পাউরুটি হতে পারে, বা তারপরে কলা হতে পারে, তারপরে এক বোতল বিশুদ্ধ পানি হতে পারে, অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে। ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম। তুমি এখান থেকে তোমার স্কুলের যে পোশাকটা আছে, আমরা জানি যে প্রত্যেকটা স্কুলেরই নির্দিষ্ট পোশাক থাকে, সেই নির্দিষ্ট পোশাকটাও তোমার স্কুলে সেখান থেকে কিনতে পারো। অ্যান্ড আদার ক্লথস, এবং অন্যান্য পোশাকও। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ। অসংখ্য সুবিধা আছে এই দোকান থেকে। ইউ ডোন্ট হ্যাভ এ বার্গেইন অর হ্যাগেল উইথ দ্য শপকিপার। সবথেকে মজার ব্যাপার যেটা হলো যে এখানে তুমি যে বলতেছে যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলোর প্রধান সুবিধাটা হচ্ছে কি, তোমাকে এখানে কোনো জিনিসের সাথে, কোনো জিনিসকে নিয়ে দর কষাকষি বা দামাদামি করতে হবে না। কার সাথে? শপকিপারের সাথে, অর্থাৎ বিক্রেতার সাথে। ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং, অর্থাৎ এই যে কোনো জিনিসের মূল্যের জন্য, কোনো জিনিসের মূল্যের জন্য দোকানদারের সাথে তোমার কোনো দর কষাকষি বা দামাদামি করতে হবে না। হৃদয়, হৃদয় ইজ ওয়ান কাইন্ড অফ স্টুডেন্টস নেম। হৃদয়, হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগেল টিচার? এখন প্রশ্ন করছে হৃদয় যে অ্যাকচুয়ালি বার্গেইন অর হ্যাগেল কথাটা তারা আগে শোনে নাই, এটা দিস ইজ নিউ ওয়ার্ড। ইউ নো উই ফার্স্ট we learn about the vocabulary from the to these words. What is bargain or haggle, teacher? Bargain বা haggle কি? শাহনাজ, সাপোজ মনে করো you want to buy a shirt, তুমি একটি শার্ট কিনতে চাও, অথবা or a dress, একটা পোশাক কিনতে চাও। কোথা থেকে? in a shop, একটা দোকান থেকে। কোথায়? in the market, মার্কেটে। you ask how much is this, এটা কত দাম? the shopkeeper says 300 টাকা। শপকিপার তখন বললো যে 300 টাকা, দোকানদার বললো 300 টাকা। বাট ইন মেনি কেসেস, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি, যে এই যে দামটা, এই দামটা যেটা সত্যিকারের যে দামটা আছে, প্রকৃত যে দামটা আছে, সেই দামের থেকে বেশি। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস। সুতরাং তুমি তাকে 200 টাকা দিতে চাও অথবা তারও কম। দ্য শপকিপার সেজ নো আই কান্ট সেল ইট ফর 200 টাকা। তখন দোকানদার তোমাকে কি বলবে যে না, আমি 200 টাকায় এই জিনিসটা বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা। তখন তুমি তাকে আরও কি 225 টাকা প্রদান করতে চাইলে। অ্যান্ড হি মে স্টিল সে, এবং তখনও তিনি বললেন নো ইট উইল বি এ লস ফর মি, না এটা আমার জন্য ক্ষতি হবে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেইনিং অর হ্যাগলিং। তাহলে এই যে একটা প্রক্রিয়া, যে প্রথমে দাম ছিল কি 300 টাকা, তুমি তারপরে তাকে 200 টাকা দিতে চাইলে, পরে তখন বললো যে না 200 টাকা সে দিতে পারবে না, তখন আরও 25 টাকা বাড়িয়ে দিলে, তাই না? এইভাবে যে একটা প্রসেস হচ্ছে দামাদামি করার, সেই প্রসেসটাকেই বলছে যে দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর, অর্থাৎ এই যে কোনো জিনিসের জন্য যে টাকাটা প্রদান করা হচ্ছে বেশি অথবা কম, সেটাকেই বলা হচ্ছে বার্গেইনিং অর হ্যাগলিং, দাম কষাকষি বা দামাদামি। It goes until you both buyer and seller agree on a price, say 250 টাকা in this case. এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত উভয়েই, উভয়ে কে বায়ার, অর্থাৎ যে বিক্রি করতেছেন, অ্যান্ড সেলার যে কিনতেছে। তাহলে বিক্রেতা এবং ক্রেতা উভয়ে যখন সম্মতি হবে একটা মূল্যে, বলা যায় যে সেটা হচ্ছে 250 টাকা হতে পারে, 250 টাকা ইন দিস কেস, এই ক্ষেত্রে আমরা 250 টাকা বলছি যে দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, এই মূল্যটা উভয়ের জন্যই গ্রহণীয়। তখন সাদিয়া কি বলছে, ইফ দেয়ার ইজ নো বার্গেইনিং, যদি কোনো দর কষাকষি না থাকে, হাউ আর উই গোয়িং টু বাই থিংস, তাহলে আমরা কিভাবে জিনিস কিনবো? শাহানা, ইউ ডোন্ট নিড টু বার্গেইন, তোমার
দামাদামি করার কোনো প্রয়োজন নেই। ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ। এটা হচ্ছে একটা ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট দামের দোকান, অর্থাৎ কোনো জিনিসের মূল্যের উপরে একটা ট্যাগ দেওয়া থাকবে এবং এই ট্যাগের উপরে দাম দেওয়া থাকবে। যে মনে করো যে ওই শার্টটার দাম 300 টাকা, 300 টাকায় তোমাকে পেড করতে হবে, তাহলে ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ, সেটা তখন হবে একটা নির্দিষ্ট দামের দোকান। This is your homework. Who gives an idea of a new kind of shop? কে এই নতুন ধরনের দোকানের পরিকল্পনা দিয়েছিল বা প্ল্যান করেছিল? কে করেছিল? মিসেস শাহানা হুদা। হোয়াট টাইপস অফ শপ উইল ইট বি? এটা কী ধরনের শপ? ইট ইজ এ ফিক্সড প্রাইস শপ। হোয়াট ডু ইউ মিন বাই এ ফিক্সড প্রাইস শপ? এক নির্দিষ্ট দামের দোকান সম্পর্কে তুমি কি মনে করো? It means a things which buyers take a fixed price and there is no shopkeeper, or it may be also a shopkeeper. It is a fixed price shop. Do you have this kind of shop in your area? তোমার আশেপাশে বা তোমার এলাকায় কি এই ধরনের শপ আছে? If you have, yes I have. If you know, then you can say no, I don't have. So all these questions of homework, and please again I repeat you that this class is important for your assignment, so please follow our website and this class. If you feel any problem, you can contact with me, or you can questions on these websites. Thank you dear students, be well.